এই বস্তুবাদী, ভোগবাদী, কর্তৃত্ববাদী, পুঁজিবাদী শক্তির বাইরে গিয়ে সারা পৃথিবী জুড়ে যারা আল্লাহর দ্বীনকে, ন্যায় এবং পরোপকারী জীবন দর্শনকে যারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, তারা সকলেই সমাজের কর্তৃত্বের বাইরে হয় সুফি দরবেশ, উলিয়া উলিয়া, গাউস, কুতুবগণ, যারা কখনোই সমাজের কাছে কোনোভাবেই ক্ষমতার আশেপাশে তারা কখনোই এসে দাঁড়াননি, যার ফলশ্রুতিতে বিশ্ব মানব ধর্মের যে পবিত্রতা, শুদ্ধতা, যদি সেই দৃষ্টিভঙ্গির দিকে আমরা গভীরভাবে তাকাই এবং বিশ্লেষণ করি, তাহলে সারা পৃথিবীতে 10,000 ধর্ম, 4,500 জীবন্ত মানুষের কাছে গ্রহণযোগ্য যেই দিক নির্দেশনা রয়েছে, তার মধ্য থেকে 104খানা কিতাব এটি একত্ববাদী জীবন দর্শনের পক্ষে এবং অপরটি বহুবাদী, বহু ঈশ্বরবাদী এবং কিছু অংশ একেবারেই নাস্তিক রূপে এই পৃথিবীতে যারা বসবাস করছি আমরা। এখন আমাদের মধ্যে প্রযুক্তি এবং প্রকৌশলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হলেও মানুষে মানুষে ধর্মের নামে যে ভেদাভেদ, বৈষম্য, ফিতনা ফতোয়ার যে ক্রমবর্ধমান যে অস্থিরতা, সেটি ক্রমশই বাড়ছে। বিধায় বিশ্ব মানব সমাজের নেতৃত্ব দানের জন্য কে, কখন, কিভাবে এই পৃথিবীতে আগমন করবেন, অথবা প্রত্যেকটি মানব সমাজে যারা নিরন্তরভাবে আল্লাহর দ্বীনের প্রকৃত ইমামতের দায়িত্ব পালন করে চলেছেন, তাদের প্রতিও আমাদের সর্বোচ্চ অনুসন্ধানী সমর্পণ থাকা প্রয়োজন। সাধুজন, সেই দৃষ্টি থেকেই সারা পৃথিবীর চলমান ঘনিষ্ঠ জীবন আচারের মধ্যে যখন মানুষ বাহ্যত প্রাতিষ্ঠানিক শিক্ষা যখন বিপদগামী, প্রাতিষ্ঠানিক শিক্ষা যখন দুনিয়ার বস্তু ভোগের নানান পশ্চাকে বহুমাত্রিক আকর্ষণীয় করে উপস্থাপন করছে, ঠিক সেই সময় সেই রকম একটি ক্রান্তিকালের মধ্যে আল্লাহর দ্বীনের জন্য সর্বোচ্চ আত্মত্যাগী মহামানবের সর্বকালীন সত্যের মানদণ্ডে মানুষকে আহ্বান করার যে পরিবেশ, সেটি একান্তই ক্ষুদ্র ক্ষুদ্র দলভিত্তিক শিক্ষা এবং দীক্ষার মধ্যে সীমাবদ্ধ। বিধায় সারা পৃথিবীতে প্রাতিষ্ঠানিকভাবে সত্যের পক্ষে দাঁড়িয়ে সকল মিথ্যার বিরুদ্ধে কথা বলার মতো কোনো প্রতিষ্ঠানই পৃথিবীতে নেই। বরং সারা পৃথিবীর সমস্ত আইন আদালতগুলোতে যেভাবে ধর্মীয় গ্রন্থ স্পর্শ করে, যেভাবে মিথ্যা এবং অপকর্মের পক্ষে আমাদের উকিল সমাজ যেভাবে অর্থের লোভে যেভাবে শক্তের ভক্ত এবং নরমের জম হয়ে যেভাবে সারা পৃথিবীর আইন আদালতগুলোর মধ্যে যেভাবে শয়তানি কর্মকাণ্ড রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, সেই জায়গা থেকে প্রত্যেকটি দেশের প্রত্যেকটি ক্ষমতাসীন দলের লেজুর ভিত্তি করা ব্যতীত পৃথিবীর কোনো আইন আদালতই স্বাধীন নয়। যদি স্বাধীন থাকতো তাহলে সারা পৃথিবীর মানুষের মধ্যে বিভেদ রচনাকারী সবচেয়ে বড় ভয়ঙ্কর ধর্মান্ধতাকে তারা প্রথমে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য মানুষের অধিকারকে, মানুষের ন্যায্যতাকে, ন্যায় পরায়ণতাকে, পরোপকারিতায় তারা সকল সৃষ্টির মধ্যে, সকল ধর্মের উপরে এই মানব ধর্মকে তারা শ্রেষ্ঠত্বের আসনে সম্মানিত করতেন। সেটি হয়নি। এবং পৃথিবীর কোনো মহাপুরুষই বাধাবিহীন সরল পথে মানুষকে সত্যের পথে, ন্যায়ের পথে তারা কখনোই সহজভাবে এই আল্লাহ দ্বীনকে প্রচার করতে পারেননি। প্রত্যেকটি মহামানবকেই সর্বোচ্চ প্রতিরোধের মুখে, প্রতিবাদের মুখে এবং ভোগবাদী মানুষের লাঞ্ছনার মুখে পড়তে হয়েছে। এবং তারই ধারাবাহিকতায়
সর্বোচ্চ লাঞ্ছনায় লাঞ্ছিত হয়েছেন সৃষ্টির আদি সত্তা, আদি নূর, নূরে মোহাম্মদীর সম্মুখ প্রকাশ প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের কোনো নবীর 14 গোষ্ঠীকে হত্যা করা হয়নি নির্মমভাবে, যেটি পৃথিবীর সকল নবীদের নবীরূপে একত্ববাদী জীবন দর্শনের যিনি মূলাধার, যিনি সকল নবীদের নবী, সকল সৃষ্টিকুলের যিনি সাফায়াতকারী, তাকেও যেভাবে নির্মমভাবে বিষপান করিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে দাঁত ভেঙে দিয়ে রক্তাক্ত করে যেভাবে শহীদ করা হয়েছে এবং তার নিকটবর্তী পবিত্র সত্তাগণকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং 14 গোষ্ঠী পর্যন্ত যাদেরকে এই হত্যাকাণ্ডের মাধ্যমে এই জগৎবাসী যেভাবে তাদেরকে অত্যাচার করেছে, তারপরেও তাঁদের জীবন আদর্শই এখন পর্যন্ত পৃথিবীর বুকে নিরপেক্ষভাবে সকল বিশ্ব মানবাত্মার মুক্তির একমাত্র আশ্রয়স্থল। এবং এখন পর্যন্ত সেই মহামানবিক জীবন আদর্শের যে আসমানি যে বাণী, আসমানি কিতাব পবিত্র কোরআনুল কারিমের যে বিশ্বজনীন ব্যবহার, বিশ্বজনীন যে এর ব্যাখ্যা, সেটি এখন পর্যন্ত সারা পৃথিবীর সামনে আসেনি। বিধায় প্রত্যেকটি ধর্মগ্রন্থকে অপব্যাখ্যা করা হয়েছে এবং একই ধারাবাহিকতায় ইহুদি খ্রিস্টান চক্রের দ্বারা সূক্ষ্মভাবে মুহাম্মদ ইসলামের পবিত্র কোরআনুল কারিমের যে শানে নজুল এবং তার যে শাব্দিক বা বাক্যগত যে দর্শন, সেটিকে পাল্টে ফেলা হয়েছে এবং মুহাম্মদ ইসলামের সত্যের ন্যায়ের পথে সাক্ষ্যদানকারী দ্বাদশ ইমামের শাহাদতের পর থেকে এই ধারায় সরাসরি ইসলাম বিরোধী ওমায়া আব্বাসীয় রাজশক্তি চক্ররা সরাসরি ইসলামের নামে, কোরআনের ব্যাখ্যার নামে ইহুদি খ্রিস্টান চক্র দ্বারা পরিচালিত হয়ে মুহাম্মদ ইসলামের যে বিশ্ব মানবাত্মার মুক্তির প্রেমময় জীবন দর্শন, সেটিকে নানানভাবে বিপদগামী করা হয়েছে। ফলে তাদের ব্যাখ্যার পরে দাঁড়িয়ে পৃথিবীতে যত ধরনের ধর্মীয় দল রয়েছে, সেগুলো কোনো না কোনোভাবে বস্তুগত, ভোগবাদী, কর্তৃত্ববাদী, পুঁজিবাদী এবং আধ্যাত্মিকতা বর্জিত একটি সাধারণ মানবরচিত দর্শনের কাছে কখনো কখনো স্ববিরোধিতার মুখোমুখি, যার দরুন সারা পৃথিবী জুড়ে মুক্তিগামী সত্যানুসন্ধানী মানুষের কাছে এখনও কোরআনুল কারিম বা সৃষ্টির আদিনূর জাতনূর প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন এখনও সরলভাবে, সম্যকভাবে উপস্থাপিত হয়নি। এবং কারবালা পরবর্তী সময়ে এই প্রায় 1400 বছরের মাথায়ও আমরা প্রকৃত কোরআনুল কারিমের সঠিক জীবন দর্শন আমরা জানতে ব্যর্থ হয়েছি। এই দায় সকল কিছুই আমাদের। এবং বাংলা ভাষায় বাংলাদেশের প্রেক্ষাপটে বিগত অন্তত 500 বছরের ঐতিহাসিক প্রেক্ষাপটে যত মহামানব বাংলাদেশে জন্মলাভ করেছেন, তাদের যে জীবন দর্শন, তাদের যে বিশ্বজনীন জীবন ঘনিষ্ঠ আত্মদর্শী যে দর্শন, সেটিকেও বাঙালিরা গ্রহণ না করে এখনও পশ্চিমাদের দেখানো, শেখানো আইন, আদালত, দর্শনকেই এখন পর্যন্ত এই বাঙালিদের বা বাংলাদেশিদের জন্য এখনও সেটি চরম সম্মানের মানদণ্ড হিসাবে এখন পর্যন্ত এদেশের তথাকথিত প্রাতিষ্ঠানিক শিক্ষিতরা অক্সফোর্ড এবং কেমব্রিজে যায় উচ্চতর শিক্ষা নিতে। যদিও এই উপমহাদেশে 4000 বছর আগের যে শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতি যখন প্রচলিত ছিল, তখনও পশ্চিমারা শিক্ষার নাম গন্ধ পর্যন্ত সঠিকভাবে জানতে পারেনি। এই উপমহাদেশেরই নালন্দা এবং তক্ষশিলার মতো বিশ্বজনীন যে প্রাচীন বিশ্ববিদ্যায়তনগুলোর যে শিক্ষা পদ্ধতি, সেখান থেকেই প্রাণিত হয়ে কেমব্রিজ, অক্সফোর্ডের মতো পশ্চিমাদের শিক্ষা পদ্ধতি প্রচলন তারা করেছে। এবং এখন পর্যন্ত সারা পৃথিবীতে যত মহামানব তৈরি জন্ম নিয়েছেন, সে মহামানবগণের যে সর্বকালীন সর্বজনীন জীবন দর্শন, সেই জীবন দর্শনের প্রচারে প্রসারে এই উপমহাদেশ যতটা এগিয়ে রয়েছে, ততটা তাদের কাছে সেই পরম আত্মমুক্তি জীবন আদর্শ তাদের কাছে আমরা কখনোই খুঁজে পাব না। এবং নিরন্তরভাবে এই এশিয়া মহাদেশের কথাই যদি আমরা বলি,
এবং সর্বোচ্চভাবে বাঙালিদের জীবন আদর্শের কথা যদি আমরা বলি, তাহলে এদেশে এমন সব মহামানবের আগমন ঘটেছে যাদেরকে এখন পর্যন্ত এদেশের 200টি প্রায় বিশ্ববিদ্যালয়ের তথাকথিত ভাইস চ্যান্সেলররাও সেই পরম সত্যের সাক্ষ্যদাতা রূপে এখনও নিজেদেরকে তৈরি করতে পারেনি। এখনও তারা শিক্ষা মানে বোঝে অক্সফোর্ড কেমব্রিজের তথাকথিত পশ্চিমাদের তথাকথিত সাম্রাজ্যবাদী শিক্ষাকেই তারা শিক্ষার সবচেয়ে বড় মানদণ্ড হিসেবে এখনও এরা পদলেহন করে আসে। বিধায় এদেশের শিক্ষা পদ্ধতি, এদেশের প্রাতিষ্ঠানিকতা সব কিছুর মূলে বিদেশিদের যে উষ্টাবিষ্টাই এরা যেটুকু ধারণ করে সেটুকুতেই তারা আহামরি কিছু একটা অর্জনের মতো ভাব নিয়ে এদেশের শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষাকেও তারা নানানভাবে কলুষিত করে রেখেছে। যে দেশে বাঙালিদের শিক্ষা ব্যবস্থার জন্য মহামতি লালন শাহ আলাইহিস সালাম, মহামতি কাজী নজরুল ইসলাম আলাইহিস সালামের মতো দুইজন যদি মহামানবকেও যদি আমরা আমাদের দেশে সর্বোচ্চ শিক্ষার মানদণ্ড ধারণ করতে পারতাম, তবুও এদেশের মানুষ কিছুটা হলেও সত্য ন্যায়ের পথে ধাবিত হতে পারতেন। শিক্ষা মানেই যদি হয় অর্থ উপার্জন করা, শিক্ষা মানেই যদি হয় লোক ঠকানো, শিক্ষা মানেই যদি হয় দেশ থেকে টাকা চুরি করে বিদেশে পাঠানো, শিক্ষা মানেই যদি হয় সাধারণ মানুষের প্রকৃত ন্যায্য অধিকারকে লুট করা, এবং সেই শিক্ষায় যদি এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত থাকে, তাহলে আগামী 500 বছরে দেশের সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটবে না। এক দল ক্ষমতায় আসবে ধর্মের নামে, এক দল নিরপেক্ষতার নামে, কিন্তু আসলে সকল দলে যে সদস্যরা তারা যদি দূষিত হয়, কলুষিত হয়, তারা যেই লেবাসি গায়ে জড়াক, যে নামে নিজেদেরকে সম্বোধন করুক, তাদের অন্তর্গত চারিত্রিক বৈশিষ্ট্য যদি পরিবর্তন না হয়, মানসিকতা যদি পরিবর্তন না হয়, তাহলে সমস্ত আইন আদালত থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান কোনোটাতেই আসলে সঠিকভাবে মনুষ্যত্ব বোধের সর্বোচ্চ যে পবিত্রতা সেটি অর্জিত হবে না। বিধায় সাধারণভাবেই আমরা এটুকু অন্তত আপনাদের জানাতে পারি যে 10,000 বছরের বাঙালি জীবনের সবচেয়ে মূল্যবান যে সম্পদ সেটি হচ্ছে বাঙালিদের বিশ্বজনীন আধ্যাত্মিকতা, যারই ফলশ্রুতিতে অন্তত মহামতি লালন শাহ আলাইহিস সালাম এবং মহামতি বিশ্ববাঙালি কাজী নজরুল ইসলাম আলাইহিস সালামের যে শিক্ষা এবং দীক্ষার যে গভীরতা, সর্বজনীনতা, বৈশ্বিকতা, তাদের যে দর্শন যে এমন মানব সমাজ কবে সৃজন হবে যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান জাতিগোত্র নাহি রবে, এইটি কোরআনেরই কথা। কিন্তু তিনি সেই পবিত্রতা অর্জন করেছেন, শুদ্ধতা অর্জন করেছেন যা কোরআনের মধ্যেই বিধৃত রয়েছে। গাই সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাই সাম্যের গান। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আলাইহিস সালামের বাণী, এটি কোরআনেরই বাণী। সুতরাং মাতৃভাষায় কোরআনকে সর্বজনীন বৈশ্বিক বিশ্বমানবাত্মার মুক্তির জন্য যারা ইতোপূর্বে কথা বলেছেন তারা তাদের মতো করে বলেছেন, কিন্তু পরবর্তী সময়ে আমরা যদি 1500 বছরের মুহাম্মদ ইসলামের পবিত্র কোরআনুল কারিমের দিকে তাকাই, তাহলে প্রত্যেকটি দেশে কারবালা পরবর্তী 300 হিজরির পর থেকে যারা কোরআনকে ছোট করার জন্য মিথ্যা হাদিস রচনা করে কোরআনের সাথে সাংঘর্ষিক অবস্থানে নিয়ে গেছে, এবং তাদের এত বেশি প্রচার, এত বেশি প্রপাগান্ডা, এত বেশি ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে তারা মুহাম্মদ ইসলামের যে মানবতাবাদী, আত্মত্যাগী, আত্মদর্শী জীবন দর্শনের যে পবিত্রতা সেটিকে তারা একেবারেই দূরে সরিয়ে দিতে সক্ষম হয়েছে। তারপরেও আল্লাহর দিন, আল্লাহর রহমত যেভাবে আল্লাহ তাআলা চেয়েছেন সেভাবেই তিনি প্রকৃত অর্থে যারা এত ফিতনার মধ্যে থেকেও আত্মমুক্তির জন্য সর্বকালীন জীবন আদর্শের অনুসন্ধান করেছেন, আল্লাহ তাদেরকে ব্যর্থ করেননি। আমরা 10,000 বছরের বাঙালি জীবনে এটি একটু বেশি করে বললে বলা যায় মানব সভ্যতার ইতিহাসের মধ্যেও বাংলাদেশের যে প্রেক্ষাপট, এর মধ্যে থেকেই মুহাম্মদ ইসলামের পবিত্র কোরআনুল কারিমের সাম্প্রদায়িকতার বাইরে, সকল ধরনের ক্ষুদ্রতার বাইরে, স্ববিরোধিতার বাইরে,
মোহাম্মদ ইসলামের যে সর্বজনীন জীবন আদর্শ সেটিকে বাংলাদেশের মধ্যেই বাংলা ভাষাতেই যিনি উপস্থাপন করলেন একজন বাঙালি হিসাবে, তিনি মওলানা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার জীবন দর্শনের কাছে, তার কোরআন দর্শনের কাছে যদি আপনি পৌঁছাতে পারেন, যদি বিশ্ববাসীর কাছে এই দর্শন পৌঁছানো যায়, তাহলে আজকে সারা পৃথিবীর মানুষ যেভাবে দিকভ্রান্ত, কোনটি সত্য কোনটি মিথ্যা, কোনটি ন্যায় কোনটি অন্যায়, কোনটি জুলুম কোনটি শোষণ, কোনটি অধর্ম, কোনটি মানবতা বিরোধী, সেই সকল প্রশ্নের সর্বজনীন সর্বকালীন মহামানবিক মুহাম্মদী ইসলামের প্রকৃত জীবন আদর্শের যে স্বরূপ, সেটি তিনি তার কোরআন দর্শনের মধ্যে প্রকাশ করে গেছেন। মহম্মদী লালন শাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মহম্মদী কাজী নজরুল ইসলাম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সরাসরি কোরআন নিয়ে তিনি তার পুরো 92 বছরের মানব জীবনকে যিনি উৎসর্গ করে গেছেন, যা রেখে যাওয়া জীবন দর্শন 10,000 বছরের বাঙালি জীবনের বিগত সময়ের সকল মহামানবিক জীবন আদর্শের পরিপূর্ণতা আনয়নকারী। এমনকি মুহাম্মদ ইসলামকে নিয়ে ইহুদি খ্রিস্টান চক্র এই 1,500 বছরে যত ধরনের অপকর্ম করেছে, যত ধরনের মিথ্যা হাদিস রচনা করেছে, যত কথা কোরআন বিরোধী, মুহাম্মদ ইসলামের মধ্যে সাংঘর্ষিক যত অপব্যাখ্যায় সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছে, সকল অপকর্মের অপবিত্রতাকে রুখে দিতে হলে আপনাকে মওলানা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন দর্শনের কাছে ফিরতেই হবে। এবং সেই সত্যের আলোয় সারা পৃথিবীর কাছে অন্তত বাংলা ভাষাভাষী সকল তরিকা নাশেকান ভক্তপ্রাণ জাকেরান যারা একজন কামেল মুর্শেদের সংস্পর্শে সত্যকে, ন্যায়কে, পবিত্রতাকে ধারণ করেছেন, তাদের মধ্যেও যে অতীতচারিতা রয়েছে এবং আধ্যাত্মিক জীবন আদর্শের বিশেষ কিছু শাব্দিক যে শব্দের ব্যাখ্যার যে স্থূলতা রয়েছে, সেগুলোকেও অত্যাধুনিক জীবন আদর্শের আলোয় বাস্তবমুখী জীবন ঘনিষ্ঠ ব্যাখ্যার মধ্য দিয়ে মওলানা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে মানবাত্মার মুক্তির সর্বকালীন সর্বজনীন জীবন দর্শনকে যেভাবে তিনি ব্যাখ্যা করেছেন, সেটি আসলে শুধু বাঙালিদের নয়, সারা পৃথিবীর মুক্তিকামী প্রত্যেকটি মানুষেরই সম্পদ। এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা দীর্ঘ সময় ধরে মুহাম্মদ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সাধনার যে মানদণ্ড সালাত, সেই সালাত নিয়ে আমরা কথা বলছি সাধুজন। এবং কোরআনের যে সালাতের যে সর্বজনীনতা, সেটিকে যারা স্থূল আনুষ্ঠানিকতার মধ্যে বন্দী করেছেন, সেটি তাদের অক্ষমতা, তাদের অজ্ঞতা, সেটি তাদের বিষয়। কিন্তু সালাতের যে সর্বজনীনতা, বিশ্বজনীনতা এবং সকল মহামানবী যেই সালাতের মধ্য দিয়েই বিশ্ব মানবাত্মার মুক্তির রূপরেখাকে প্রণয়ন করেছেন, এবং সেই সময়ে সেই কালে প্রত্যেকটি ভাষায় প্রত্যেকটি গোত্রের মধ্যে প্রত্যেকটি নবী রাসূলগণ যেভাবে বিশ্ব মানবাত্মার মুক্তির যে সাধন পদ্ধতি দান করেছেন, দর্শন দান করেছেন, সেটিও সালাত। এবং সেইভাবেই অতীতের সকল মহামানবিক জীবন আদর্শের সকল আধ্যাত্মিকতার পরিপূর্ণতার সাক্ষ্য বহনকারী কোরআন দর্শনে মওলানা সদরুদ্দিন আহমদ চিশতি সালাতের যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, সেটি আগামী 10,000 বছরের মানবাত্মার মুক্তির পবিত্রতায় যে সকল মানুষ সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের যে মানুষগণ সত্যকে যারা অনুসন্ধান করে চলেছেন, তাদের মুক্তির আকাঙ্ক্ষাকে বাড়িয়ে দিতে, সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করতে এবং আত্মশুদ্ধির মধ্য দিয়ে বিশ্ব শান্তিকে ত্বরান্বিত করতে মওলানা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন দর্শনের কোনো বিকল্প নেই। এবং সেখান থেকে আমরা সালাতের যে পবিত্রতা এবং কোরআন দর্শনের সালাত বা ধ্যান নিয়ে আমরা দীর্ঘ সময় কথা বলছি, আরও দীর্ঘ সময় আমাদের কথা বলতে হবে। এবং এরপরে আমরা বিশ্ব মানুষের কাছে আমাদের ইংলিশ প্রেজেন্টেশন প্রেজেন্ট করব, যাতে করে আরও সহজভাবে যতটুকু আমরা সামান্য যে সত্যকে আমরা ধারণ করেছি, এটি সারা বিশ্বের কাছেই আমাদের পৌঁছাতে হবে। এবং এই জন্য যারা এই সত্যের মধ্যে এসেছেন, যারা বিভিন্ন কামেল গুরুর নৈকট্য প্রাপ্তি যাদের ঘটেছে, তারাও এই সত্যকে সর্বাধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোয় তিনি যেভাবে ব্যাখ্যা করে গেছেন,
তার ব্যাখ্যাকে আরও ব্যাখ্যা করা প্রয়োজন বিধায় আমরা সেই ধৃষ্টতা পোষণ করি। এবং কোরআনে প্রচলিত ধারায় যে 82 প্রকার সালাতের কথা বলা হচ্ছে 82 জায়গায়, কিন্তু আমরা 90-এর বেশি জায়গায় সালাতের যে নির্দেশ রয়েছে কোরআনুল কারিমে সেই জায়গাগুলো নিয়ে কথা বলছি। এবং বিভিন্ন ধর্মে ধ্যান বা সালাতের বা মেডিটেশনের যে নানান ধরনের বৈচিত্র্যময়তা রয়েছে সেগুলো দেশ সমস্যা অনুসারে এক একজন মহামানব যেভাবে চেয়েছেন তাদের নিকটবর্তী অনুরক্ত অনুসারীদেরকে তারা সেটি শিখিয়েছেন। মূলত একজন কামেল মুর্শেদ বা একজন কামেল গুরু বা নবী বা রাসূল যেভাবে তার সমকালে আত্মমুক্তির যে শিক্ষা দীক্ষায় তার অনুসারীদেরকে তারা আত্মমুক্তির যে জীবন দর্শনে শিক্ষিত এবং দীক্ষিত করেছেন সেটি মূলত সালাত। সালাত সামগ্রিকভাবে মানবাত্মার মুক্তির সর্বকালীন সর্বজনীন জীবন দর্শন, এবং সেই আলোয় আমরা ধারাবাহিকভাবে সালাত, ধ্যান বা মেডিটেশনের অতীত এবং বর্তমান যে রূপরেখা সেটি নিয়ে আপনাদের সাথে দীর্ঘ সময় ধরে কথা বলছি, আরও দীর্ঘ সময় ধরেই কথা বলতে হবে। বিগত পর্বগুলিতে আমরা 2টি পর্বে অন্তত সরাসরি কোরআন দর্শনের আলোয় অর্থাৎ মাওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিসসালাতু ওয়াসসালামের দৃষ্টিতে সালাতের যে বৈচিত্র্যময়তা, সালাতের যে দর্শন সেটি নিয়ে আমরা কথা বলছি। এবং সূরা বাকারার 11টি আয়াতে সালাত সম্পর্কিত যে নির্দেশ রয়েছে আমরা সেই ধারায় আমরা গত ক্লাসে আমরা 110 নম্বর আয়াত পর্যন্ত আমরা কথা বলার সুযোগ পেয়েছিলাম। আজকে আমরা 110 থেকে শুরু করব এবং সালাতের যে বৈচিত্র্যময় ব্যবহার এবং প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি ন্যানো সেকেন্ডে মানব দেহের মধ্যে যে সকল কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে এবং সকল সৃষ্টির মধ্যে যে এক অনবদ্য সংযোগ রয়েছে, দৃশ্যমান অদৃশ্যমান সকল ধরনের এই নেটওয়ার্কের মধ্যে প্রত্যেকটি অস্তিত্ব মূর্তমান বা বিমূর্তমান অবস্থায় আমরা এক অখণ্ড বিশ্ব জগৎ হিসাবে আমরা অনন্ত সত্যের মধ্যে আমরা বর্তমান রয়েছি। এবং এই ধর্মের মধ্যে ধর্ম দর্শনের মধ্য দিয়ে আমাদের এই মানব জীবনের যে শুদ্ধতা পবিত্রতা সেটাকে যেভাবে নানানভাবে জাহান্নাম বা হেল, জান্নাত বা হ্যাভেনের যে আশা আকাঙ্ক্ষার মধ্যে আমাদের যে দোদুল্যমানতা রয়েছে সেগুলো আমাদের অজ্ঞতারই একটি প্রকাশ। কারণ মানুষ যদি সত্য এবং মিথ্যার পার্থক্যটুকু বুঝতে পারে তাহলে কোনো মানব সত্তাই কখনোই অন্যায়ের দিকে এগিয়ে যাবে না, কেননা প্রত্যেকটি অস্তিত্বই পরম সত্তার পবিত্রতার পরিচয় বহন করে। তাহলে এই স্রষ্টার অংশ হয়েও কিভাবে একজন মানুষ পাশবিকতার ভয়ঙ্কর পশু প্রবৃত্তির প্রকাশ ঘটাতে পারে এইটিও আমাদের ভাবতে হবে। এবং এই মানব সমাজে উম্মতে ওয়াহিদাতান বা এক উম্মতের এই পৃথিবীতে এত দল, এত মত, এত পথ, এত বৈচিত্র্যময়তা, এর মধ্য দিয়েও যে ঐক্য, এর মধ্যেও যে অনন্ত সত্যের নিরলস প্রবহমানতা, এই সত্যকে উপলব্ধি করার মতো মন মস্তিষ্কের সৃষ্টি না হলে, মানুষকে সেই সত্যের দিকে এগিয়ে না নিলে আমরা ক্রমাগতভাবে আমাদের যে পাশবিকতা, আমাদের যে ইন্দ্রিয় পরায়ণতা, এর মধ্য দিয়ে ক্রমাগতভাবে আমরা মনুষ্য জীবনের পবিত্রতাকে সাক্ষ্য না দিয়ে আমরা ক্রমাগতভাবে পশু প্রবৃত্তির দিকে, ভয়ঙ্কর অন্ধকারের দিকে আমরা উল্টো দিকে ধাবিত হব। এবং সেই ধাবমানতা থেকে রক্ষা করে সত্যের দিকে, ন্যায়ের দিকে, আলোর দিকে, মুক্তির দিকে আল্লাহ স্বয়ং নিজেই গুরুরূপে প্রত্যেকটি ভাষায় প্রত্যেকটি গোত্রের মধ্যে বর্তমান রয়েছে। আপনার মধ্যেই সেই সম্ভাবনা রয়েছে। আপনিও স্রষ্টার সেই পরম পবিত্রতার সাথে যুক্ত না হওয়া পর্যন্ত তার মুখাপেক্ষী হয়ে এই প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে দুঃখময় জীবনচক্রে বারবার আপনি আবর্তিত হচ্ছেন। আপনি জানেন না কোন মহাসত্য থেকে আপনার আগমন, এবং আপনি এটিও জানেন না যে কখন আপনার এই জীবন শেষ হয়ে যাবে। এবং আপনার তাকদীর, আপনার কর্মফলের দ্বারা কিভাবে আপনি আপনাকে নির্মাণ করে চলেছেন এই সত্য আমাদের কাছে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি, বরং ধর্মের নামে যে কল্পনা আকাঙ্ক্ষা আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে এবং অধিকাংশ মানুষ সেই সত্যকে ধারণ না করে যে ভোগবাদী, বস্তুবাদী,
কর্তৃত্ববাদী, মিথ্যা অহংকার আর বিপদগামিতার দিকে যেভাবে আমরা তথাকথিত ধর্মীয় নেতাদের দ্বারা যেভাবে আমরা বিভ্রান্ত হয়ে আছি, সেই বিভ্রান্ত থেকে সত্য এবং ন্যায়ের পথে যারা আত্মত্যাগী, মহিমান্বিত স্রষ্টার পবিত্রতাকে সাক্ষ্য দিয়েছেন, তাদের সেই ত্যাগী এবং সহজ সরল জীবনের পবিত্রতাকে ত্যাগ করে অধিকাংশ মানুষই যে ক্ষতির মধ্যে, অধিকাংশ মানুষই যে বিভ্রান্ত, অধিকাংশ মানুষই যে সত্যের বিরোধিতাকারী, অধিকাংশ মানুষই যে স্রষ্টার পবিত্রতাকে অস্বীকারী, এটি নিয়ে মহান রব্বুল আলামিন তার কোরআনুল কারিমে বারবার আমাদেরকে সতর্ক করে দিয়েছে। সুতরাং সাধারণ জৈবিক জীবন, পাশবিক জীবনকে পাশ কাটিয়ে মানবিক থেকে মহামানবিক, পৌরুষ থেকে মহাপুরুষ, থেকে পুরুষোত্তম পর্যায়ে স্রষ্টার গুণাবলীতে নিজেকে সমর্পণ করার মধ্য দিয়ে মানবাত্মার মুক্তির যে রূপরেখা প্রত্যেকটি মহামানব আমাদের দেখিয়েছেন, সেগুলোকে বারবার অপব্যাখ্যা করে যে তথাকথিত মোল্লা, পুরোত, পাদ্রীরা যেভাবে মানুষকে নানানভাবে মিথ্যা আকাঙ্ক্ষা কল্পনার মধ্যে শোষণ করছে ধর্মের নামে, সেই শোষণ, তোষণ, নিপীড়ন থেকে মুক্তি পেতে হলে আপনার এই মহামানবিক জীবন আদর্শের মৌলিক আত্মমুক্তির জীবন দর্শনকে সঠিকভাবে জানতে হবে। এবং এই জন্যই প্রত্যেকটি ভাষায়, প্রত্যেকটি গোত্রের মধ্যে যারা কোনো পারিশ্রমিক, কোনো ব্যবসা ব্যতি রেখে মানুষকে সত্যের পথে আহ্বান জানায় এবং নিজেরাও সুপাদপ্রাপ্ত, সেই সকল মহা সত্যের সঙ্গে সংযুক্ত ইমামাতকে, নেতৃত্বকে, ওলিয়া মুর্শেদাকে, কামেল মুর্শেদগণকে জীবনের সর্বপ্রথম আপনাকে গ্রহণ করতে হবে, যিনি একই সাথে পরম সত্যের একত্ববাদী জীবন আদর্শ, নবুয়ত এবং বেলায়েত এবং ইমামতের আদর্শই যিনি জীবনের সর্বোত্তম পবিত্রতাকে সেই আদর্শের পবিত্রতার সাথে যুক্ত করে মানুষকে মুক্তির পথে এগিয়ে নেবেন, নিরলসভাবে নিজের জীবন এবং কর্মের সব কিছু যিনি সত্য ন্যায়ের জন্য উৎসর্গ করবেন, তেমন পরিশুদ্ধ মানুষই মূলত এই সমাজের মুক্তিদাতা। এবং এই সহজ সরল মানুষগুলোর মধ্যে সহজ মানুষ হয়ে ওঠার এই সাধনায় যে ত্যাগ, যে তিতিক্ষা, যে ধৈর্য, যে ন্যায় এবং যে পবিত্রতার অনুশীলন করতে হয়, আমাদের সমাজের অধিকাংশ মানুষ সেই পথে না গিয়ে নানানভাবে অপকর্ম করে, বিবেকের সাথে বেইমানি করে, মানুষ হয়েও পাশবিক জিঘাংসাকে পুঁজি করে স্বার্থসিদ্ধির জন্য তারা নানানভাবে বিপদগামী। সারা পৃথিবী জুড়ে কালে কালে যুগে যুগে প্রত্যেকটি মহামানবের এই জীবন আদর্শের মূল লক্ষ্যই হচ্ছে একটি মানুষকে নিরপেক্ষভাবে তার জীবনচক্রের বা সৃষ্টির বিকাশ বিজ্ঞানকে প্রকৃত অর্থে তার মতো করে তাকে শানিত করা এবং মানব দেহের কর্মকাণ্ডকে সঠিকভাবে উপলব্ধি করানো, জ্ঞানী সত্তায় পরিণত করা এবং সৃষ্টির বিকাশ বিজ্ঞানকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, এটি মহামানবিক জীবন আদর্শের কাজ। এবং আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমরা প্রত্যেকটি জীবন আদর্শের আলোয় প্রত্যেকটি মানব সৃষ্টির পেছনে মহান রবের যে অক্লান্ত ভালোবাসা রয়েছে এবং প্রত্যেকটি মানব সত্তার যে মূল লক্ষ্য, যে মানুষকে কিভাবে সত্য এবং ন্যায়ের পথে নিয়ে আসা যায়, এবং সেই সূত্রে প্রত্যেকটি মহামানবের জীবন আদর্শের সকল কর্মকাণ্ড যা সত্য এবং ন্যায়ভিত্তিক, যা মানুষকে তার খণ্ডিত ক্ষণস্থায়ী এই জৈবিক জীবন থেকে মহাজাগতিক মৃত্যুঞ্জয়ী পরম অলৌকিক জ্যোতির্ময় জীবনের সঙ্গে যুক্ত করে দেবার যে শিক্ষা এবং দীক্ষায় প্রতিটি মহামানবিক জীবন আদর্শের মূল লক্ষ্য, সেটি মহান সৃষ্টিকর্তা বারবার প্রত্যেকটি ধর্মগ্রন্থে তিনি সেই সত্যকে ঘোষণা করেছেন। এবং সেই সুবাদে পবিত্র কোরআনুল কারিমে প্রত্যেকটি নবী রাসূল বা গুরুদের যে জীবন আদর্শ সেটি কেমন হওয়া দরকার সেটি নিয়ে আল্লাহ তাআলা আগেই ঘোষণা করেছেন। তিনি বলছেন যে কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এখানে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আমি
সরাসরি তিনি এভাবে বলছেন যে নিশ্চয়ই আমি নই, আমরা, কারণ এই আমরা রূপের মধ্য দিয়ে মহান সৃষ্টিকর্তার পরম পবিত্র রুবুবিয়াতকে তিনি প্রকাশ করেছেন। এবং এই তিনি ঘোষণা করছেন যে আমরা পাঠাই তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন করে রাসূল। তিনি অন্যত্র বলছেন অমাকুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূল, আমি প্রত্যেকটি মানুষের কাছে আমার একজনকে রসুল প্রেরণ করি, এবং যতক্ষণ না আমি কোনো একজন মানুষের কাছে একজন রসুলকে প্রেরণ না করব ততক্ষণ সেই ব্যক্তিকে আমি কখনোই শাস্তি দেব না। সুতরাং প্রত্যেকটি মানুষের জন্য একজন করে রাসূলের সংযোগ রয়েছে। এটি কোরআনুল কারিমের সূরা বনী ইসরাঈলের আহ্বান। এবং এই জায়গা থেকে সূরা বাকারা 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মহামানবিক জীবন আদর্শের যারা নেতৃত্ব দেবেন তাদের গুণাবলী নিয়ে বলছেন যে নিশ্চয়ই আমরা পাঠাই সকল সময় কোরআনের প্রত্যেকটি বাক্যই বর্তমান প্রেজেন্ট টেন্স এবং বর্তমান কালকে উপস্থাপন করে থাকে। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আমি পাঠাই তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন করে রাসূল, যিনি তোমাদের কাছে আমার পরিচয় বাণীসমূহ পাঠ করবেন, আমার আদেশ নির্দেশ সুসংবাদ এবং সতর্কতা পাঠ করবেন এবং তোমাদের পবিত্র করবেন, তোমাদের শিক্ষা দেবেন মহামানবিক জীবন আদর্শের সৃষ্টির বিকাশ বিজ্ঞান কিতাব এবং তত্ত্বজ্ঞান এবং শিক্ষা দেবেন যা তোমরা জানো না। এটি প্রত্যেকটি মহামানবিক জীবন আদর্শের শিক্ষা এবং দীক্ষার মূল মানদণ্ড। প্রত্যেকটি নবী রাসূল বা কামেল মুর্শেদের দায়ী একইভাবে তার নিকটবর্তী, তার সমাজের, তার ভাষাভাষীর মধ্যে এই সত্যের প্রচার ঘটানো। এবং আল্লাহ তাআলা বলছেন যে আমরা প্রত্যেকটি কওমের মধ্যে প্রত্যেকের জন্য তাদের সমাজ থেকেই, তাদের ভাষাভাষীর মধ্য থেকেই একজন রসূল প্রেরণ করি, যারা আল্লাহ তাআলার পরিচয় প্রকাশ করবেন, তোমাদের পবিত্র করবেন, তোমাদের শিক্ষা দেবেন সৃষ্টির বিকাশ বিজ্ঞান কিতাব এবং তত্ত্বজ্ঞান, আর তাই শিক্ষা দিবেন যা তোমরা জানো না। সেই সুবাদেই প্রত্যেকটি জাতিসত্তার মধ্যেই প্রত্যেকটি মহামানব জীবাত্মা থেকে পরমাত্মার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য যে সকল পদ্ধতি, যে সকল দর্শন দান করেছেন, অর্থাৎ আল্লাহ এবং রাসূলুল্লাহর সাথে সংযোগ প্রতিষ্ঠার নাম সালাত। এবং একজন রসূলই হচ্ছেন, রসূলের সংযোগই মূলত আল্লাহর সংযোগ। একজন ইমাম বা একজন রসূল বা একজন ওলিয়া মুর্শেদ, তাকে পরিপূর্ণ তার আনুগত্য করাই হচ্ছে আল্লাহর আনুগত্য করা। এই সত্যকে সঠিকভাবে ধারণ না করা পর্যন্ত যারা নিরাকার আল্লাহর কল্পনা করে যা কিছু করছেন এগুলোর মধ্যে আসলে কোনোই হাকিকত নেই। এবং এই সত্যকে নানানভাবে দূরে সরিয়ে দিয়ে কোরআনুল কারিমে বারবার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তোমরা আল্লাহ এবং রাসূলুল্লাহর সাথে কোনোভাবেই পার্থক্য করো না। তারপরেও তো আল্লাহ বারবার বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল, রাসূলের আনুগত্য আল্লাহর আনুগত্য, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এত কিছুর পরেও এই রেসালাতের যে ধারা, কোনো সময় আল্লাহর এই জগৎ, এই সৃষ্টি জগৎ কখনোই, কোনো সমাজ, কোনো অবস্থাতেই নেতৃত্ব শূন্য, ইমামত শূন্য থাকেনি। হয়তো কখনো প্রকাশ্যে বা কখনো অপ্রকাশ্যে, সবসময় একটি পবিত্র চেন অফ কমান্ডের মধ্য দিয়ে আল্লাহর এই দিন পরিচালিত হচ্ছে। খাজা গরিবে নওয়াজ মাওলানা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আলাইহিসসালাতু ওয়াসসালামের পরিবর্তে তিনি দিয়ে গেলেন মাওলানা কুতুবউদ্দিন বখতরকে আলাইহিসসালাতু ওয়াসসালামকে। তিনি তার দায়িত্ব দিয়ে গেলেন মাওলানা শেখ ফরিদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে। তিনি তার দায় দিয়ে গেলেন মাওলানা নিজামউদ্দিন আউলিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে। এইভাবে প্রত্যেকটি মহামানবের এই ধারাবাহিক চেন অফ কমান্ড সৃষ্টিকুলের মধ্যে সকল সময় বর্তমান, এবং যার যেই ধরনের সত্যকে ধারণ করার সক্ষমতা রয়েছে তাকে ঠিক সেই ধরনের মুর্শেদ দিয়েই আল্লাহ তাআলা তার বাণীর সত্যতাকে সমুন্নত রেখেছেন। সাধুজন আল্লাহ এবং রাসূলুল্লাহর সঙ্গে সংযোগের
প্রচেষ্টার নাম সালাত। এটি মাওলানা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাতের সংজ্ঞায় তিনি বলেছেন। রাসূলুল্লাহর সংযোগে আল্লাহর সংযোগ, এবং আমাদের প্রত্যেকটি সময়, প্রত্যেকটি ন্যানো সেকেন্ডে আমাদের দেহ মনের মধ্যে যা কিছু ঘটছে, এই ঘটনাগুলোর দ্বারাই আমাদের জীবনের কর্মফল, আমাদের তাকদীর বা আমাদের শিরিক বা আমাদের ইল্লিন বা সিজ্জিনে, আমাদের ইল্লিন বা সিজ্জিনে যে প্রবেশের যে তাকদীর আমরা রচনা করি, সেটি আমরাই আমাদের কর্ম দ্বারা অর্জন করি। এবং এটি নিয়ে আল্লাহ তাআলা নানান জায়গায় সেই কথাটি বলেছেন, প্রত্যেকটি মানুষ যা করে তার নিজের তাকদীরের উপরে সেটি বর্তায়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত আলাইহা মা কাসাবাত। প্রত্যেকটি মানুষকে সেই পর্যন্তই তার কর্মফল ভোগ করতে দেওয়া হয় যা সে অর্জন করে। তো এইভাবে মানব দেহের, মানব অস্তিত্বের, মানব জীবনের প্রত্যেকটি কর্মকাণ্ডই যখন আল্লাহর মনোপুত, আল্লাহর সঙ্গে সংযোগ প্রচেষ্টার জন্য এক একটি অনুষঙ্গ হয়ে কাজ করবে, তখন মানুষের পুরো জীবনটাই সালাত। এটি মূলত সালাতের মূল লক্ষ্য। এবং এই সালাতে পৌঁছানোর জন্য সালাতের মাধ্যম হিসাবে, কেবলা এবং কাবা হিসাবে একজন সম্যকভাবে যিনি সামনে থাকেন, এমন একজন মুহাম্মদী ইসলামের আদর্শিক, অর্থাৎ আল্লাহর একত্ববাদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, মাওলানা আলী আসলামের বেলায়েত, মাওলানা হুসাইন আলাইহিসসালামের ইমামতের পাশাপাশি মহাজাগতিক জীবন আদর্শের অনুসারী একজন সম্যক পরিশুদ্ধ সত্তা, যিনি সকল মোহমুক্ত। পরিশুদ্ধ সত্তা বলতে গিয়ে তার, যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার নেই, বিন্দু পরিমাণ মিথ্যা নেই, বিন্দু পরিমাণ হারাম নেই, এমন একজন পরিপূর্ণ পরিশুদ্ধ সত্তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ ইমামত দান করে থাকেন। এবং সেই ইমামতের অধিকারী কামেল মুর্শেদগণই এই মানব সমাজে সকল কালে, সকল সময়ে, সকল ভাষাভাষীর মধ্যে বর্তমান, এবং তিনি হচ্ছেন মানবগুরু। এবং এই মানবগুরুগণের সাথে সংযুক্ত না হওয়া পর্যন্ত, তারাই জমানার ইমাম, তাদের সঙ্গে সংযোগ না হওয়া পর্যন্ত ব্যক্তি মানুষের সকল চিন্তা, চেতনা, কর্মকাণ্ড, আধ্যাত্মিকতা, ধর্ম, সংযোগ, সমর্পণ সব কিছুই পরিপূর্ণভাবে ব্যর্থ। যদিও বাহ্যিকভাবে আমরা মনে করতে পারি যে একজন মানুষ সবসময় শুদ্ধাচারের মধ্য দিয়ে জীবনযাপন করছেন, তবুও তার এই শুদ্ধাচার আল্লাহ তাআলা কর্তৃক স্বীকৃত নয়। আপনাকে কোনো না কোনো একজন কামেল মুমিনের নেতৃত্বে আপনার জীবনকে পরিশুদ্ধ করতে হবে। এটি আল্লাহ তাআলার বিধান।